আমার প্রিয় সকল ভাই বোনেরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আমি। দেখো, তোমাদের পাঠ্যে রয়েছে একটি কবিতা, যে কবিতাটির নাম খেয়া। এই কবিতাটি আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। এর বিষয়বস্তুটা আশা করি যদি ভালো করে শোনো, ভালো করে ক্লাসটা করো, তাহলে এরপরে এই কবিতা নিয়ে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো যাই হোক, এই কবিতা সম্পর্কে একটু জানি এখন। খেয়া কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1911 খ্রিস্টাব্দে একটি চৈতালি নামক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই চৈতালি নামক কাব্যগ্রন্থের অন্তর্গত এই খেয়া কবিতা। চৈতালি নামক কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা হচ্ছে আমাদের এই খেয়া। সম্ভবত কবি পতিশর অথবা সাজাদপুরে বসে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন এই কবিতাটি। পরবর্তীকালে রবীন্দ্র রচনাবলীর 3য় খণ্ডের 17 নম্বর পৃষ্ঠায় এটি সংকলিত হয়েছে। তো চলো এবার সরাসরি কবিতায় পৌঁছই। এবার দেখো, খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই খেয়া নৌকোটা কি? খেয়া নৌকো হলো যাত্রী পারাপারের জন্য ছোট নৌকা বিশেষ। এখানে কবি বলেছেন খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে। কোথায় পারাপার হয়? নদী স্রোতে। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কেউ ঘরে ফেরে এই খেয়া নৌকায় করে, আবার কেউ ঘর থেকে বাইরে যায়, অর্থাৎ ঘর থেকে বাইরে বিভিন্ন কাজে বের হয়। দুই তীরে 2 গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। 2 তীরে, এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছি আমরা একটি নদী রয়েছে। নদীর এক প্রান্তে একটি গ্রাম এবং অপর প্রান্তে অন্য একটি গ্রাম। তো এই নদীর 2 প্রান্তে 2টি গ্রাম রয়েছে এবং তাদের মধ্যে জানাশোনাও আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে আনাগোনা হয়, অর্থাৎ আসা যাওয়া হয়। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে কত দ্বন্দ্ব রয়েছে, কত সর্বনাশ, কত হিংসা, কত বিধ্বংস। এর মধ্যে দিয়েই পৃথিবী নতুন নতুন ইতিহাস গড়ে তুলছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। দেখো, আমরা দেখতে পাই যে যখন নদীতে বন্যা দেখা দেয় তখন বিভিন্নভাবে জল থেকে ফেনা ওঠে। তো এখানে রক্ত প্রবাহের ফেনার কথা বলা হয়েছে। কবি এখানে কি বোঝাতে চেয়েছেন আমাদের সেটা বুঝে নিতে হবে আগে। এই যে নতুন কিছু গড়তে গিয়ে, নতুন ইতিহাস গড়তে গিয়ে কত সর্বনাশ, কত দ্বন্দ্ব, কত হিংসা বিধ্বংস এসব চলছে, এর মাঝে উঠে চলেছে কি? রক্ত প্রবাহ। এবং তারপরে সেখানে দেখো এই সমস্ত কিছু করতে গিয়ে সোনার মুকুট কারু টুটছে এবং কারু সেই সোনার মুকুট ফুটে উঠছে। কেউ ক্ষমতা পাচ্ছে, এখানে সোনার মুকুট ফুটে, অর্থাৎ কেউ ক্ষমতায় আসছে, আবার কারো ক্ষমতা চলে যাচ্ছে। এইটুকু বোঝাতে গিয়েই কবি এই লাইনটুকু বলেছেন, সোনার মুকুট কত ফুটে আর কত টুটে। তারপর দেখো,
সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। সভ্যতা কি চায়? সভ্যতা চায় নতুন কিছু আসবে। আজ যা আছে আগামীকাল তা পুরনো হয়ে নতুন কিছু সৃষ্টি করবে। এটাই সভ্যতার তৃষ্ণা এবং ক্ষুধা। আর সেটা করতে গিয়ে এই যে সভ্যতার পরিবর্তন ঘটছে, এর মাঝে কি উঠছে? হলাহল অর্থাৎ বিষ। হলাহল শব্দের অর্থ কিন্তু বিষ। আর কি উঠছে? শুধু বিষ উঠছে তাই নয়, উঠে কত সুধা, সুধাও উঠছে অর্থাৎ অমৃত। সুধা কথার অর্থ হলো অমৃত। তো এখানে দেখো দুটো বিপরীত ধর্মী কথা আমরা জানতে পারলাম। হলাহল শব্দের অর্থ কি? বিষ, এবং সুধা কথার অর্থ হলো অমৃত। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। শুধু হেথা দুই তীরে, শুধু এখানে দুইটি তীরে রয়েছে সবাই। কেবা জানে নাম অর্থাৎ কেউ কারো নাম জানে না। জানাশোনা রয়েছে সবার, কিন্তু কেউ কারো নাম জানে না। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা পানে চেয়ে থাকা মানে পরস্পরের দিকে তাকিয়ে থাকা। পরস্পর মানে দুটি গ্রাম রয়েছে, দেখতেই তো পাচ্ছ ছবিতে। দেখো নদীর দুই প্রান্তে দুটি গ্রাম রয়েছে। দুই গ্রামই পরস্পরের ওপর নির্ভর করে চলছে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই খেয়া চিরদিন চলছে নদী স্রোতে, কেউ ঘরে যায়, আবার কেউ কি করে? ঘর থেকে বাইরে যায়। তো এই যে কবিতাটির বিষয়বস্তু কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, যাতে আগামীতে তোমাদের জন্য আরও নতুন নতুন কবিতা, গল্প, এই ভিডিওগুলো তৈরি করতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করো। আর আরও একটু বিষয়, এখানে দেখো এই খেয়া কবিতার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে কবি কি বোঝাতে চেয়েছেন আমাদের, এটা ভালো করে আমাদের জানা দরকার। দেখো এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা নদী, এই নদীটা আসলে কি? আমাদের জীবন নদী। কবি আমাদের জীবনের সঙ্গে তুলনা করেছেন, যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু, অর্থাৎ জন্ম আর মৃত্যুর মাঝে যে সময়টুকু রয়েছে, সেই সময়টাকেই কবি এখানে নদীর সঙ্গে তুলনা করেছেন। যে আমাদের জীবন নদীও এই রকম, জন্ম হয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যে সময়টা কাটে, সেই সময়ের মধ্যে কত কিছু ঘটে, কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, তার মধ্যে দিয়ে আবার কত মানুষ নিজেদের ক্ষমতা হারাচ্ছে, আবার কেউ ক্ষমতায় ফিরে আসছে। এই সমস্ত কিছু বোঝাতে গিয়েই কবি আমাদের সামনে এই কবিতাটি তুলে ধরেছেন। তো যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো, এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টস অবশ্যই করো, একটি লাইক দিও, এবং একটা অনুরোধ থাকবে, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কেননা এরপরে যা ভিডিও তৈরি হবে সেগুলো তোমাদের কাছে যাতে আগে পৌঁছে যায়। ওকে, ভালো থেকো সবাই। আজকের মতো এটুকুই, আবার পরে দেখা হবে।